একদম মিনিমাম প্রাইসে আমরা দিচ্ছি। আপনি আপনার উপজেলাতে যদি বিক্রি করেন বা আমাদের থেকে নিয়ে অনলাইনে যদি সেল করেন কনজিউমার পর্যায়ে বা রিলেটিভসের ভিতরে, আপনার মান্থলি হেলদি একটা অ্যামাউন্ট থাকবে। 20-22 হাজার, 30 হাজার টাকা বা 40-50 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে প্রশ্ন করেন কিভাবে আপনাদের ব্রাঞ্চ নিব বা রহমান গ্রুপ কিভাবে শাখা প্রদান করে, কিভাবে আমাদের ফ্র্যাঞ্চাইজি নেবেন। অনেকে প্রশ্নটা করেন দেশে বিদেশে। আসলে অনেকের ধারণা যে ব্রাঞ্চ কিভাবে হয়, অনেকে মনে করেন যে আমি আপনার এলাকায় যাব, যাই একটা পজিশনটাও খুব ভালো পজিশন, টাকা পয়সা দিয়ে দোকান ডেকোরেশন কইরা মাল টাল দিয়ে রেডি করে আপনাকে বসাই দিব, আপনি আলহামদুলিল্লাহ জমিদার সাহেব বা সদাগর সাহেব বসে বসে ব্যবসা করবেন আর আমাকে মাসে মাসে পয়সা দিবেন, আমি সময় একবার যাই ইনকোয়ারি করে আসবো। এভাবে মানে ব্রাঞ্চ হয়? ব্রাঞ্চ এইভাবে হয় না। আপনার এলাকাতে যে ব্রাঞ্চগুলো আছে বিভিন্ন কোম্পানির, প্রাণের বলেন বা বিভিন্ন বেকারিগুলার বলেন, বনফুল বলেন, জালালিয়া বলেন, হীরা বলেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো কিভাবে হয়? ফ্র্যাঞ্চাইজিগুলো এভাবে হয়, পুরা খরচ আপনার, দোকান ভাড়া, দোকান ডেকোরেশন এবং পণ্যগুলো পর্যন্ত আমাদের থেকে কিনে নেবেন। তাহলে প্রশ্ন হলো, আপনার টাকা দিয়ে দোকান লই, আপনার টাকা দিয়ে ডেকোরেশন করিয়া আমার থেকে পণ্য কিনে নিয়ে আমাদের ব্র্যান্ড কেন হবে? আপনার ব্র্যান্ড কেন হবে না? করুন, আপনার ব্র্যান্ড কে না করছে? আপনাকে নিজের ব্র্যান্ড করেন। বাংলাদেশে আপনাদের বাজারে হাজার হাজার দোকান আছে, নিজের ব্র্যান্ড করেন, আমাদের থেকে পণ্য নেন, কে না করছে? প্রাণ কোম্পানির পণ্য কি শুধু প্রাণের দোকানে আছে? সব জায়গায় আছে না? জালালিয়া সুইটসের সিঙ্গারা সমুজা জালালিয়া, তাদের বাইরে দেন ফ্র্যাঞ্চাইজি। আমরা আসলে মানুষকে কি বুঝাই? আপনি কিনতে যদি লাভ করতে পারেন, বেচতে লাভ করতে পারেন, বেচে শুধু টাকা কালেকশন করবেন। লাভ করতে হবে কিনতে, বেচতে না। তো আমরা আপনাকে একটা গুড প্রাইজে পণ্যগুলো প্রোভাইড করব, বেস্ট প্রাইস, যেই প্রাইসে আপনি পণ্য কিনতে পারবেন না। বলে আপনি কিভাবে প্রোভাইড করবেন? আমরা পণ্য কিনবো, উৎপাদন করব, অথবা যেখানে উৎপাদন করে ওদেরকে টাকা দিয়ে উৎপাদন করাবো। এই জন্য আমাদের থেকে পণ্যের প্রাইস কম। রহমান গ্রুপের ব্রাঞ্চ এটা না যে আমি আপনার জেলা সদরে বা উপজেলাতে আমার টাকা খরচ করে আপনাকে একটা দোকান করে দিব। আমরা সিঙ্গেল ফিলস ইনভেস্ট করব না, পুরা খরচ আপনাদের। দোকান আপনি নিতে হবে, ভাড়া আপনি নিতে হবে, অ্যাডভান্স আপনি দিতে হবে, ডেকোরেশন আপনি কিনতে হবে, এবং কি আমাদের থেকে যে পণ্যটা নেবেন ওটা ফুল ক্যাশ টাকা দিয়ে নিতে হবে, অ্যাডভান্স টাকা দিতে হবে। আর কিছু বছর ব্যবসা করার পরে, 6 মাস 1 বছর ব্যবসা করার পরে আপনার লেনদেন দেখে আমরা সিদ্ধান্ত নেব যে অল্প কিছু বাকি দেওয়া যায় কিনা, অল্প কিছু সময়ের জন্য। এটা হলো ফ্র্যাঞ্চাইজি। আর আমাদের রহমান গ্রুপ, আমরা উৎপাদনে ইনভেস্ট করি, আমরা বিক্রিতে ইনভেস্ট করি না, আমরা উৎপাদনে ইনভেস্ট করি। কিরকম? আপনি যদি বলেন যে মাসুদ ভাই আমার কাছে বড় জমিন আছে আপনার নিজের, আমার এখানে 1000 লিটার সরিষার তেল উৎপাদন করা সম্ভব, আপনি ইনভেস্ট করেন। ওকে, আমি ইনভেস্ট করবো। ওখানে চাষবাসে খরচ, মরজে ফসল ফালানিতে যে খরচ আছে আমি দিব। ফসল হয়ে গেলে আমার এই খরচের দামে আমাকে তেলগুলো দিয়ে দিবেন, বাস আমি আমার রেটে সেল করবো। এইভাবে আমরা ইনভেস্ট করব। অথবা কেউ বলেন মাসুদ ভাই আমি তো ভালো মিষ্টির কাজ জানি, আপনি কি ইনভেস্ট করবেন? আসেন, আমি একটা মিষ্টি দোকান, আমি একটা কারখানা দিব, আপনি এখানে প্রোডাকশনে মিষ্টি বানাবেন, খরচ আপনার, খরচ আমার, উৎপাদনের শ্রম আপনার। ওইভাবে আমরা তো দোকানে, পজিশনে, ডেকোরেশনে ইনভেস্ট করব না। তবে হ্যাঁ, যদি কারোর নিজের জায়গা থাকে যে ভাই বিল্ডিংটা আমার নিজস্ব, দোকানটা আমার নিজস্ব, আপনি ডেকোরেশন করে দোকান দেন, একটা ব্রাঞ্চ নিয়ে আসেন, ওই ক্ষেত্রে আমরা ইনভেস্ট করব, যদি বিল্ডিং এর মালিকের সাথে সরাসরি ডিল হয়। আর আমরা চাচ্ছি আমাদের ফেনীতে বড় একটা হাইপার, যেটাকে আমরা বলি হাইপার মার্কেট, শপিং কমপ্লেক্স উইথ বিজনেস সেন্টার, বড় করে করতে। ওটার পিছনে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগবে। তো আমি তো আর আমার জেলার সাইডে অন্য জেলাতে যাই ঝুঁকি নিব না। আমি তো ঝুঁকি নিলে আমার এলাকাতে নিব, আমার জেলাতে নিব, পাশের উপজেলাতে নিব। তো বাইরে থেকে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে অনলাইনে আমাদের থেকে পণ্য কিনে আপনি আপনার উপজেলাতে আগে সেল করেন।